আসসালামু আলাইকুম। কাঁঠালের পিউরি বা কাঁঠালের রস দিয়ে তৈরি করে ফেলুন মজাদার এই ডেজার্টটি। খেতে কিন্তু অনেক মজা। তৈরি করা খুবই সহজ। সামান্য কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি 2 কাপ মতো কাঁঠালের পিউরি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ। দুধটাকে আমি একটু জাল করে গাঢ় করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো লিকুইড গরুর দুধ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এই উপকরণ দুটি ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ মতো চিনি। চিনি পরিমাণটা আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর দেখুন সবগুলো উপাদান আমি সুন্দরভাবে হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও আমি এখন একটু মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। বেকিং পাউডারটা দিলে আর কি এটা কাঁঠালের পিউরির যে কেক বা পিঠা যেটাই বলুন না কেন এটা অনেকটা সফট হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আটা, অল পারপাস ফ্লাওয়ার যেটা দিয়ে আর কি রুটি পরোটা খেয়ে থাকি সেই আটাটাই আমি এখানে দিয়েছি। এখানে আমি 2 কাপ মতো আটা এখানে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি প্রথমে 1 কাপ মতো দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে আর কি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখুন আবার 1 কাপ মতো আমি এখানে আটাটা দিয়ে দিলাম। খুব বেশি একটা উপাদান লাগে না এই মজাদার এই ডেজার্টটি তৈরি করতে। ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ আমার। এই যে দেখুন এরকম ঘনত্বের হবে, দেখাই যাচ্ছে। পিঠাগুলো যেহেতু আমি কাপে বানাবো তাহলে আমি এখানে চায়ের কাপগুলো যেগুলো সেগুলোই নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখুন প্রত্যেকটাতে আমি একটু করে সামান্য একটু অয়েল দিয়ে দিয়েছি বা সয়াবিনের তেলটা দিয়েছি, অনেকে বাটার দিলেও দিতে পারেন। আমি জাস্ট এটাকে একটু ব্রাশ করে ছড়িয়ে নিচ্ছি কাপের চতুর্দিকে, যাতে আর কি অনায়াসে পিঠাটা আর কি খুলে আসে। সবগুলো দেখুন আমার ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন দেখুন আমি যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম বা যে ব্যাটারটা সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠালের কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হবে, আর ছোট বড় সবাই এই ডেজার্টটা খেতে অনেক পছন্দ করবে। বাসায় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এভাবে আমি সবগুলো পিউরি আর কি কাপে সেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাপে এইভাবে করে নিয়েছি এবং দেখুন একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে কাপগুলো বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব। কাঁঠালের স্মেল শুনে মাছিও চলে আসছে। এই যে দেখুন একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এখন ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। এই যে দেখুন একটা টিস্যু দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এখন চুলায় এটা দিয়ে দিব। চুলায় দেখুন দিয়ে দিয়েছিলাম 30 মিনিট মতো। তারপর দেখুন সুন্দর করে কুক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেছে আমার মজার এই ডেজার্টটি। খেতে কিন্তু অনেক মজা, ছোট বড় সবাই পছন্দ করবে। বাসায় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।